প্রথম। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এখানে যে চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা হচ্ছে আপনার কি দিয়ে ব্রেক করছে, বডি না শ্যাডো? আমরা একটু আবার একটু যদি ফাইন্ড আউট করি, এখানে কি বডি দিয়ে ব্রেক করছে না শ্যাডো দিয়ে ব্রেক করছে? কোন জায়গায়? হ্যাঁ, এটা এইখানে তো বডি দিয়ে ব্রেক করছে। এখন বডি দিয়ে ব্রেক করলে আমরা ওই ডায়াগ্রামে কি বলছিলাম, বডি দিয়ে ব্রেক করলে আপনার এই সাইডে কি ইন্ডুসমেন্টের দরকার হবে না ভাই? হুম হুম। এখন দেখেন হ্যাঁ। মার্কেট কি করছে, মার্কেট ইন্ডুসমেন্টও কিন্তু একটা লিকুইডিটি। মার্কেট এখানে দেখেন ইন্ডুসমেন্ট কি করছে, ইন্ডুসমেন্ট কিন্তু শ্যাডো দিয়ে ব্রেক করছে। শ্যাডো দেওয়ার পরেও আপনি শ্যাডো দিয়ে ব্রেক করছে, ব্রেক করার পর আপনি কিন্তু ডিরেক্ট এন্ট্রি বসান নাই, আপনি কি করছেন, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক দেখাইছেন, দেখছেন, তারপরে কিন্তু এখানে এন্ট্রিটা বসাইছেন। এখন এখানে ধরেন আপনার যদি বডি দিয়ে ব্রেক করতো, ধরেন শ্যাডো না দিয়ে বডি দিয়েও ব্রেক করে ফেলতো, তাহলে হচ্ছে আপনি অর্ডার ব্লক গুলাকে খুঁজতেন। এই একটা অর্ডার ব্লক আছে, তারপর হচ্ছে এখানে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক গুলোতে আপনি এন্ট্রিটাকে প্লেস করতেন তখন। ওকে। তো আচ্ছা। এখন দেখছেন আপনি ডে অন টাইম ফ্রেম থেকে রিফাইনমেন্ট করে কতটা আপনি লোয়ার টাইম ফ্রেমে নিয়ে এসে এন্ট্রিটাকে প্লেস করতেছেন, আপনার এন্ট্রি প্রফিটে না গিয়ে কি উপায় আছে? এটা গেল একটা এন্ট্রি। আর একটা এন্ট্রি আমরা দেখি যে এখানে আরো একটা এন্ট্রি ছিল। ওকে, এটাকে একটু ডিলিট করে দিই সবগুলোকে। আমরা এখানে একটা এন্ট্রি দেখছিলাম, এখানে দেখেন কোনটা প্রিভিয়াস ডে লো থেকে ব্রেক করলো, আপনি এই এই জিনিসগুলোকে ফাইন্ড আউট করবেন। এখন এখানে যাওয়ার পর কিন্তু আপনি অনেক অনেক প্রবলেম ফেস করবেন, আমি যেভাবে দেখাইতেছি আপনি কিন্তু মার্কেটে এতটা ইজি দেখবেন না। আপনি দেখবেন যে এখানে এটা হইতেছে না, ওখানে ওটা হইতেছে না, এই জিনিসগুলো দেখবেন। তারপর যখন দেখে দেখে আমার কাছ থেকে সলিউশন করে নেবেন, তখন আপনি কিন্তু রেজাল্ট পাবেন একটা। কারণ এখানে আপনার প্রিভিয়াস ডে লো ব্রেক করলো, এখানে আমরা আরো পাশাপাশি আরো একটা এন্ট্রি রেখে নিতে পারি, এই একটা এন্ট্রি আছে, ব্রেক করলো। ওকে, তারপর এখানে আরো মানে একটা আছে। এখানে আপনি যে এখন যেটা ইয়া করলেন, হ্যাঁ এইখানে তো আমি এখন মনে করতেছি লিকুইডিটি নিছে, কিন্তু লিকুইডিটি নিয়ে সে তো মানে নিচে যাবে, নিচে গেছেও, গিয়ে আবার উপরে উঠছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। এই যে ইয়া, ঠিক না? তো এইখানে তো ওইভাবে আসলে বেশিক্ষণের কোনো ইয়া নাই, ট্রেড নাই। এই যে আপনি হ্যাঁ এটা এটা এখন না, আমি যে। বলি এটা এটা তো হচ্ছে আপনি টিপিটা রাখবেন ওই যে প্রিভিয়াস ডে লো পর্যন্ত, বললাম না, প্রিভিয়াস ডে লো পর্যন্ত রাখবেন। আচ্ছা। আচ্ছা এই এন্ট্রিটা দেখে, তাহলে এখানে হচ্ছে লিকুইড নিল, লিকুইড নেওয়ার পর আপনি 15 মিনিটে যাবেন। এখানে আপনার লিকুইড নিলে, এই দেখেন এখানে লিকুইড নেওয়ার পর এখানে লিকুইড নিলে, এখন এখানে আপনার দেখতে হবে ফার্স্ট অফ অল যে আপনার বডি দিয়ে ব্রেক করে না শ্যাডো দিয়ে ব্রেক করে। যেহেতু বডি দিয়ে ব্রেক করে ফেলছে, তার মানে আপনার ইনভেস্টমেন্টের দরকার হবে। ওকে, জাস্ট আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় নেন, এটা হচ্ছে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, এটা হচ্ছে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার মানে ফার্স্ট পুল ব্যাক। চেঞ্জ অফ ক্যারেক্টার নেওয়ার পর আপনার জাস্ট মার্কেটে কি দরকার, ইনভেস্টমেন্ট দরকার। মার্কেট উপরে গেল, এই পুল ব্যাক দিল, এটাই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। ওকে, এখন হ্যাঁ। ইনভেস্টমেন্ট হওয়ার পর আপনি দেখবেন যে মার্কেটে অর্ডার ব্লক কোথায় আছে, লাস্ট সেলিং ক্যান্ডেল কোথায়, এই রেড ক্যান্ডেলটাই কিন্তু অর্ডার ব্লক, লাস্ট সেলিং, এটাই কিন্তু লাস্ট হুম। ক্যান্ডেল। ওকে, এখন এটা হ্যাঁ। হচ্ছে আপনার অ্যাকচুয়াল অর্ডার ব্লক। মার্কেটে অর্ডার ব্লকে হিট করলো, এই দেখেন এখানে কিন্তু অর্ডার ব্লক হিট করছে, এখন আপনি অর্ডার ব্লকে চাইলে এখানেও এন্ট্রি, ডিরেক্ট এন্ট্রি বসাই দিতে পারেন। আপনার এসএল আসে কত, 170 পিপসের মতন এসএল আসে। আবার আপনি চাইলে আরো লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এখানেও আপনি রিফাইনমেন্ট করতে পারেন। ওকে, আমরা হ্যাঁ, দুইটা এটা দেখাইলাম। বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমরা এই অর্ডার গুলো হিট করলাম, এখন আপনার এখানে টার্গেট থাকবে কত, সেটা হচ্ছে একটা ব্যাপার। টার্গেট থাকবে এই যে প্রিভিয়াস ডে হাই, এই পর্যন্ত টার্গেট থাকবে, এই প্রিভিয়াস ডে হাই পর্যন্ত। তো আপনি এখন হুম। লোয়ার টাইম ফ্রেমে যান, তাহলে 15 মিনিট থেকে আমরা 5 মিনিটে গেলাম। 5 মিনিটের ডাটাটা পাওয়া যাবে কিনা দেখি, এই যে ডাটাটা পাওয়া গেছে। 5 মিনিটে যাওয়ার পর আপনি দেখবেন আবার ওই যে সেম ক্রাইটেরিয়া, আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় আছে। এখন এই দেখেন এটা হচ্ছে আপনার ফার্স্ট পুল ব্যাক। ওকে, এখন এখানে দেখেন এই যে ফার্স্ট পুল ব্যাক কি বডি দিয়ে ব্রেক করছে না শ্যাডো দিয়ে ব্রেক করছে, অবভিয়াসলি বডি দিয়ে ব্রেক করছে, তার মানে আপনার এখানে ইনভেস্টমেন্ট দরকার হবে। ইনভেস্টমেন্ট ছাড়া আপনি এন্ট্রি নিতে পারবেন না। তো এখানে দেখেন এখানে কি হয়েছে, এখানে আপনি হচ্ছে ফার্স্ট অফ অল দিলেন, এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার হয় নাই, পরবর্তীতে এখানে হয় নাই, এখানে এখানে তো ক্যান্ডেল নাই। ওকে, তার মানে এই এন্ট্রিটা আপনি অ্যাকচুয়ালি নিতে পারেন না যদি আপনি লোয়ার টাইম ফ্রেমে কনভার্ট করে আসেন। ওকে, এরকমের প্রবলেম গুলো দেখবেন। এই একটা এন্ট্রি গেল। তারপর যদি আমরা আরো একটু ইয়া করি ডে অনে গিয়ে, তারপর এখানে দেখেন এই একটা পুল ব্যাক, নিচে নিচে একটা পুল ব্যাক, নিচে একই, উপর নিচে কিন্তু দুই রকমের ক্যান অনেক সময় ইয়া দেখবেন, এন্ট্রি দেখবেন। ওকে, যে দুইও জায়গায় শ্যাডো নিচ্ছে, তখন আপনি কি করবেন? ওকে, এখানে দেখেন এখানে কি হয়েছে, এখানে ফার্স্ট অফ অল উপর থেকে লিকুইড নিছে, এই পয়েন্টে লিকুইড নিছে। এখানে কি হয়েছে, এখানে শ্যাডো দিয়ে ব্রেক করছে। ওকে, আবার এখানে নিচ থেকেও লিকুইড কিন্তু নিছে, এখানে লিকুইড নিলে এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। এই দেখেন এখানে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার নিল,
15 মিনিট চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর আবার উপর থেকে লিকুইডিটি নিয়ে নিছে। তো এখন এখানে দেখেন চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর আমাদের শর্ত কি ছিল? শর্ত হচ্ছে মার্কেট ইন্ডুসমেন্ট নিবে, ইন্ডুসমেন্ট নেওয়ার পর আমরা অর্ডার ব্লকে আপনার এন্ট্রি নিব। কারণ এখানে আপনার আপনার এখানে শ্যাডো দিয়ে ব্রেক করছে, তার মানে ডিরেক্ট আপনি এন্ট্রি দিয়ে ব্রেক এন্ট্রি নিতে পারবেন। এখানে দেখেন এখানে কি হয়েছে, এখানে কিন্তু আপনার শ্যাডো দিয়ে পরবর্তী বডি দিয়ে, তার মানে আপনার এই সাইডে ইন্ডুসমেন্ট দরকার। তো আপনার এখানে ইন্ডুসমেন্ট হয়েছে, ইন্ডুসমেন্ট হইতে হইতে কিন্তু উপর দিয়ে আর একটা শ্যাডো দিয়ে লিকুইড তৈরি করে ফেলছে, তার মানে এই এন্ট্রিটা ইনভ্যালিড হয়ে গেছে। তখন আপনার কাজ করতে হবে এটা নিয়ে। বুঝতে পারছেন ভাই? এখন এখানে কি হয়েছে, এখানে কিন্তু আপনার শ্যাডো দিয়ে ব্রেক হয়েছে। শ্যাডো দিয়ে ব্রেক করার পর আপনার দেখেন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হইলো, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার শ্যাডো দিয়ে ব্রেক করতেছে, সবগুলো মানে শ্যাডো দিয়ে ব্রেক করতেছে শ্যাডো দিয়ে ব্রেক করলে আমাদের হবে না। ওকে, আমাদের দরকার বডি দিয়ে। ওকে, তারপর কি করছে, এখানে এসে আপনার এখানে বডি দিয়ে ব্রেক করছে। বডি দিয়ে ব্রেক করার পর এটা হচ্ছে আপনার ইন্ডুসমেন্ট পয়েন্ট, আর এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক পয়েন্ট। তো আপনি এখানেও চাইলে এই এই অর্ডার ব্লকে চাইলে ডিরেক্ট এন্ট্রি বসাইতে পারেন, অথবা আপনি অন মিনিটে গিয়ে রিফাইনমেন্ট করতে পারেন। ধরেন আমরা এখানে অর্ডার ব্লকে এন্ট্রি প্লেস করলাম, এইটা হচ্ছে অর্ডার ব্লক, এখন আমরা এই পয়েন্টে গিয়ে রিফাইনমেন্ট করবো 5 মিনিটে। এখন আপনি ডে অনে করতে পারেন, অথবা চাইলে ফোর অনের হাই লোকেও মার্ক করে এভাবে এন্ট্রি প্লেস করতে পারেন। ওকে, একে আগে ফাইন্ড আউট করেন। এটা হচ্ছে আপনার পুল ব্যাক পয়েন্ট গুলো দেখেন, এটা হচ্ছে আপনার এই যে পুল ব্যাক, এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হইলো, এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার পয়েন্ট। মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার, না এটা চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা অ্যাকচুয়ালি চেঞ্জ অফ ক্যারেক্টার, এই পয়েন্টটা এটা হচ্ছে, এখানে পুল ব্যাক নাই। এটা চেঞ্জ অফ ক্যারেক্টার নিল, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার পরে আপনার অর্ডার ব্লক বা আপনার ইন্ডুসমেন্ট যে কোনো একটা এন্ট্রি প্লেস করতে হবে। ওকে, এটা হচ্ছে আপনার এন্ট্রির যে ক্রাইটেরিয়া। এখন এখানে দেখেন এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হলো, চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর আপনার মার্কেট এখানে কি করছে, শ্যাডো দিয়ে ব্রেক করছে না বডি দিয়ে? যেহেতু বডি দিয়ে মার্কেট ব্রেক করছে, তার মানে একটা বাম সাইডে ইন্ডুসমেন্ট দরকার। মার্কেট নিল, এখানে পুল ব্যাক নিল, এখানে মার্কেট পুল ব্যাক আসলো, এখানে পুল ব্যাক আসলো, কোনোটা ইন্ডুসমেন্ট নিয়ে ব্রেক করে না, ইন্ডুসমেন্ট হচ্ছে না, তার মানে আপনি এন্ট্রি নিচ্ছেন না। ওকে, তারপর মার্কেট ডাউনে আসলো, ডাউনে আসার পর ফাইনালি আপনার ইন্ডুসমেন্ট এখানে নিল, এই যে ইন্ডুসমেন্ট। মার্কেট কি করলো, এই যে ইন্ডুসমেন্ট, এই যে ইন্ডুসমেন্ট নিল, এখানে ইন্ডুসমেন্ট নেওয়ার পর আপনি জাস্ট অর্ডার ব্লক যেটা থাকবে সেটা এন্ট্রি বসাবেন। এখানে এন্ট্রি বসাই দেবেন, দেখেন মার্কেট ঠাস করে পড়ে গেছে। এখন এগুলো আছে কম এন্ট্রি পাবেন, কিন্তু ম্যাক্সিমাম আপনি প্রফিটেবল এন্ট্রি পাবেন। ওকে, আপনি দেখেন এই যে টার্গেট রাখছিলাম প্রিভিয়াস ডে লো, মার্কেট প্রিভিয়াস ডে লোতে কিন্তু হিট করছে। প্রিভিয়াস ডে লোটা কোনটা, এই যে প্রিভিয়াস ডে লো, এটা হচ্ছে আপনার প্রিভিয়াস ডে লো, এই যে এই পয়েন্টটা। মার্কেট কিন্তু ঠিকই প্রিভিয়াস ডে লোতে হিট করছে। এখন আপনি যদি এখানে রিফাইনমেন্ট করে এন্ট্রিটা নেন, আপনার দেখেন উইন রেশিও কতটা থাকে। এখানে আমরা এন্ট্রিটা প্লেস করলাম, এটা হচ্ছে আমাদের এসএল পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের টিপি পয়েন্ট। 1:, মানে 4.34 আপনার উইন রেশিও রয়ে গেল। Okay, আপনি এইভাবে যদি আপনি এন্ট্রিটা প্রেস করেন, এটা লং রেশিওর এন্ট্রি, কিন্তু আপনার ম্যাক্সিমাম এন্ট্রি রিফাইনমেন্টের প্রফিট দিয়ে যাবে, আর এবং ম্যাক্সিমাম টাইম এন্ট্রি গুলো আপনার এই নিউ ইয়র্ক সেশনে এসেই পড়বে। বুঝতে পারছেন ভাই? জি ভাই, আমি বুঝতে পারছি। কিন্তু আমাদের তাহলে আপনি যেটা দেখালেন লং টার্মের এটা তো ডে 1 ডে চার্টে আপনি আগে দেখতেছেন, তারপর হইতেছে একেবারে বলতে গেলে 15 মিনিট বা 5 মিনিটের চার্টে এসে আপনি লাস্টে এন্ট্রিটা নিলেন। তাহলে হ্যাঁ, হ্যাঁ। ব্যাপারটা কি হইতেছে যে আমি ডে 1 চার্টে তো জাস্ট আমি দেখতেছি, ঠিক আছে, কিন্তু আসলে এন্ট্রি আমি ওই লোয়ার টাইম ফ্রেমেই নিতেছি এবং আমার চোখ হ্যাঁ, হ্যাঁ। রাখতে হইতেছে লোয়ার টাইম ফ্রেমে। না, এটা তো আপনার সারাদিন থাকার দরকার নাই। ধরেন আপনার এই জায়গায় তো আপনার সারাদিন থাকতে হবে না চার্টের সামনে। ধরেন আপনি একটা জিনিস বোঝেন, ধরেন আপনার ফার্স্ট অফ অল ক্রাইটেরিয়া কি হইলো, একটা জিনিস দেখেন, এখানে আপনার লিকুইডিটি নিল, আপনি দেখছেন লিকুইড নিছে, এখন দেখার সাথে সাথেই কিন্তু আপনার এন্ট্রিটা হয়ে যায় না। মিনিমাম আপনি 2-3 ঘন্টা না। পর বা 4-5 ঘন্টা পর হবে কিন্তু। আপনি 15 মিনিটে আসলেন, 15 মিনিটে আসার পর আপনি কি দেখলেন, 15 মিনিটে আসার পর এখানে 15 মিনিটে আসলেন, এখানে 15 মিনিট আসে, এটা হচ্ছে লিকুইডিটি পয়েন্ট। আপনি দেখলেন যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, আপনি কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার এখানেই এন্ট্রি বসাবেন। আপনি দেখতেছেন হইতেছে 1 ঘন্টা 2 ঘন্টা পর একটা 15 মিনিটে একটা ক্যান্ডেল তৈরি হতে কিন্তু 15 মিনিট সময় লাগে, তাই 1 ঘন্টা পর 4টা ক্যান্ডেল হয়। এখন যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার হুম। হয়েছে, তারপরে কিন্তু আপনি এন্ট্রি নিতেছেন না, আপনি ওয়েট করতেছেন অর্ডার গুলোকে হিট করার জন্য। অর্ডার গুলো হিট করতে 1 ঘন্টা পর পর আপনি মার্কেটটা দেখলেন, ঠিক আছে, অর্ডার গুলোকে হিট করছে। আপনি অর্ডার গুলোকে হিট করার পর আপনার অর্ডার গুলোকে হিট করলো, ঠিক আছে, আপনি মানলেন অর্ডার গুলো হিট করলো।
আপনি এক একটা ধাপে ধাপে যাবেন, আপনি দেখলেন 1 ঘন্টা পর পর দেখলেন, তারপর কি আপনার 5 মিনিটে যেতে হবে। 5 মিনিট আপনি গেলেন, 5 মিনিটে যাওয়ার পর আপনার একটু সতর্ক হইতে হবে যে 5 মিনিটে চলে আসছে, এখন আমার একটু মার্কেটে একটু সময় দিতে হবে। এই সময়টা সময় দিতে হবে, এছাড়া তো আপনার বেশি একটা সময় দেওয়া আছে। হ্যাঁ, আপনার এখন এন্ট্রি সব সেট আপ আপনার রেডি, জাস্ট আপনি এখন মানে ইনভেস্টমেন্ট বা লিকুইডিটি পেলে আপনি এন্ট্রি নেবেন, এই সময় একটু সময় দিলেন, তাও কি এখানে চেঞ্জ অফ ক্যাট হলে আপনার তো ওয়েট করতে হবে। এখানে অর্ডার গুলোকে আসলো 5 মিনিট, কিন্তু অনেক টাইম, 5 মিনিট এখানে ঘুরতে ঘুরতে অনেক 1 ঘন্টা পর পর সময় দিলেন। এখানে চেঞ্জ অফ ক্যাটার হইলো না, এখানে চেঞ্জ অফ ক্যাটার হইলো না। আপনি দেখলেন মানে আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 15 মিনিট পর পর মার্কেটটা দেখলেন, যখন আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার হইবে তখন আপনার একদম প্রপার সতর্ক চার্টে থাকতে হবে যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এখন ইন্ডুসমেন্ট অর্ডার ব্লক যে কোনো একটা হইলেই আপনি এন্ট্রি প্লেস করবেন। তো আপনি দেখা গেল যে একটা সেশনই আপনার সময় দিলেই আপনি এন্ট্রি বের করতে পারতেছেন। ম্যাক্সিমাম টাইম আপনার এই সেশনে এন্ট্রি হবে ভাই, আপনি লিখে রাখেন এই সেশন ছাড়া এন্ট্রি হবে না এই এন্ট্রি গুলো। কারণ এটা তো আমি, আমার তো ভাই মানে ব্যাক লন্ডনেও টেস্টিং তো করা হয় আছে। মনে হয়, লন্ডনেও হয় না? লন্ডনে লন্ডনে হবে যদি আপনি 15 মিনিট নেন, কিন্তু আপনি 5 মিনিটের রিফাইনমেন্ট করলে ম্যাক্সিমাম টাইম আপনার 99% ভাই লিখে রাখেন, আপনি ব্যাক টেস্টিং করবেন 2-3 মাস। 2-3 মাস পরে আসবেন, আসার পর বলবেন যে ভাই এই একই সেশনে আপনার এন্ট্রি হইতেছে, সব এন্ট্রি একই সেশন হইতেছে। বুঝতে পারছেন? এই এই হুম। 5 মিনিটের রিফাইনমেন্ট করলে আপনার এই এই সেশনই এন্ট্রি হবে ভাই। এখানে যদি দেখেন, এখানে যদি আপনি দেন প্রিভিয়াস ডে আপনার লো, এটা এটা না, আমাদের টার্গেট ছিল এই পয়েন্ট, এই প্রিভিয়াস ডে লো, এখানে যদি আপনি এন্ট্রি প্লেস করেন তাহলে দেখেন আপনি উইন রেশিও কত পাইতেছেন। আপনার এন্ট্রিটা ছিল এখানে ইনভেস্টমেন্ট হলো এই যে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, দেখেন যেখান থেকে এন্ট্রি হবে সেখানেই এই এন্ট্রি গুলো মার্কেট করে যাবে ভাই। এই এন্ট্রি গুলো নিয়ে কিন্তু আমরা ক্লাসে তেমন ডিসকাস করি না, কারণ এই এন্ট্রি গুলো অনেকগুলো টপিক ইয়া করা লাগে। আর প্রিভিয়াস ডে 4.78, আপনি এখানে দেখেন কত পিপস আপনি এখানে গেইন করে ফেলছেন একটা ট্রেডে ভাই। 19। 300 পিপসের মতন শুন। এটা সে একটা ট্রেডে গেইন করে ফেলছেন। আপনি ধরেন এইভাবে 300 ট্রেড একটা trade, আপনি ধরেন মাসে আপনি 4টা বা 5টা ট্রেড নিলেন, 5টা ট্রেডে 200 200 করে 1000 পিপস এমনি আপনার গেইন হয়ে গেল। আপনি 0.01 লটে মারলো আপনার $100। বুঝতে পারছেন? তাও আপনার মার্কেটে তেমন একটা সময় দেওয়া লাগতেছে না, আপনি কাজ করে শেষে আপনি একটু সময় দিলেন। এখন এই যে ক্যান্ডেল গুলো আছে আপনি এটাই ব্যাক টেস্টিং করলেন, আজকে দিনে আপনি প্র্যাকটিসটা কি থাকবে, এটাই ব্যাক টেস্টিং করবেন। জিবিপি, ইউএসডি, ইউডিজিবি, যে কয়টা পেয়ার আছে আপনি সামনে পান, সবগুলা পেয়ার আপনি এভাবে ইয়া করবেন। আপনি ধরেন 5টা পেয়ার নিলেন, 5টা পেয়ার নিলে ধরেন একটা পেয়ারে যদি আপনি মাসে 5টা এন্ট্রি পান, 5টা পেয়ারে 25টা এন্ট্রি পাইতেছেন। বুঝতে পারছেন ভাই? গোল্ডই যে করতে হবে এমনটা না, অন্যান্য পেয়ার গুলো সিলেক্ট করবেন, কিন্তু এটা একটু কম এন্ট্রি পাবেন, গোল্ডে কিন্তু আর আপনার কি উইন কম রেশিও, কম। ভালো থাকবে। বলেন ভাই। সবাই গোল্ডে আসলে। এই এই জায়গাগুলো ব্যাক টেস্টিং, এই প্রত্যেকটা এন্ট্রি আপনি ব্যাক টেস্টিং করুন, ব্যাক টেস্টিং করে করে দেখবেন যে রেজাল্ট কি আসে। এরপর ব্যাক টেস্টিং করার পর আপনি একদম রিয়েল টাইম বসানোর ট্রাই করবেন। যখন রিয়েল টাইম বসাবেন তখন আপনি ভুলগুলা বের হয়ে আসবে যে এখানে এরকমের, এখানে এরকমের। বুঝতে পারছেন ভাই? ব্যাক টেস্টিং না করলে ভাই রেজাল্ট আসবে না। মিনিমাম 50-60টা ট্রেড নিয়ে দেখতে হবে একটা স্ট্র্যাটেজিতে কেমন কাজ করতেছে, তারপর আপনি রিয়েল আসতে হবে ভাই। হুম। বুঝতে পারছেন? এখানে কিন্তু কিন্তু অনেক, এইটা তো আপনি বলতেছেন এইটার সাথে কিন্তু ইন্ডিকেটরের কোনো ইয়া নাই। না মানে ভাই এটার সাথে এইখানে তো ইন্ডিকেটর, এটা তো যেটা, এটা টেকনিক্যাল ভাই, ম্যানুয়াল। আমরা এটা এটা তো টেকনিক্যাল, ম্যানুয়াল হ্যাঁ ভাই। ম্যানুয়ালি, ম্যানুয়াল পুরা। কিন্তু ইন্ডিকেটরের সাথে তো এটা, যে কেস আপনি যে ইন্ডিকেটরে বলতেছেন ওটা ইন্ডিকেটরের হেল্প